নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি ভেজিটেবল স্যুপ। এই রেসিপি বানাতে বেশ কয়েক রকমের সবজি লাগে ঠিকই, কিন্তু বানানো অনেক সহজ আর অনেক কম সময়ে হয়ে যায়। শীতের সন্ধ্যায় এই রকম স্যুপ ছোট থেকে বড় সবার ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এই রেসিপি বানানো শুরু করি। এই রেসিপি বানানোর জন্য কয়েক রকমের সবজি নিয়েছি, সেগুলো পেঁয়াজ পাতা, আর নিয়েছি ব্রকলি, ফুলকপি, গাজর, মটরশুঁটি আর কয়েক কোয়া রসুন নিয়েছি। সব কিছু আমি দেখুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে আমি গোলমরিচ, জিরে আর মৌরি ভেজে নেব। অনেক বেশি ভেজে নেব না, অনেক বেশি ভেজে নিলে পরে তেতো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি বাটার। এবার দিয়ে দেব কুচনো রসুন। রসুনটাকে আমি অল্প নেড়ে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সবজির মতো লাল লাল ব্রাউন করে ভেজে নেব না, অল্প একটু সঁতে করে নিয়েই দিয়ে দেব কুচনো সবজিগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি লবণটাকে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। এবার সবজিগুলোকে আমি ভেজে নেব না, সবজিগুলো জাস্ট একটু সঁতে করে নিচ্ছি। দেখুন, শীতের সবজি একটু একটু করে জল বেরিয়ে আসছে, আর এই জলটা আমি শুকনো হতে দেব না। শুকনো হতে দিলে সবজিটা ভাজা হয়ে যাবে। সবজি থেকে জল বেরোতে থাকবে, তখনই আমি জল দিয়ে দেব। সবজিগুলো ফুটতে থাক, ততক্ষণে আমি কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। এবার জলে গুলে নেব। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার আমি গুলে নিলাম। এবার যে গোলমরিচ, মৌরি আর জিরে ভেজে রেখেছিলাম, সেটা আমি পিষে নিয়েছি। আপনারা শিল পাথরেও গুঁড়ো করে নিতে পারেন। ততক্ষণে দেখুন সবজির জলটা একটুখানি কমে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাগুলো তখন আমি দিইনি, কারণ পেঁয়াজ পাতাগুলো একটু সতে হয়ে গেলে সবুজ রঙটা আর থাকবে না, একটু লাল লাল হয়ে যাবে। তো সেই জন্য রঙটা ধরে রাখার জন্য এখন দিলাম। যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, একটু একটু করে আমি এবার মিশিয়ে দিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি এই স্যুপের রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ রান্নাটা হতে দেব। কিছুক্ষণ পর সবজিগুলো ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব যে ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেটা। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মেশানোর পর আমি 20-25 সেকেন্ড পর্যন্ত রান্নাটাকে হতে দিয়েছিলাম। স্যুপটা আমার রেডি হয়ে গেছে। চলুন আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালারফুল হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছিল। শীতের সন্ধ্যায় এইরকম স্যুপ ছোট থেকে বড় সবার ভালো লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন।